পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ৫ টাকা বাড়ানো হয়েছে। এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরু প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫ থেকে ৬০ টাকা। ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। মানচিত্র জুড়ে আজকের আলোচনার বিষয়, কোরবানির পশুর চামড়ার দাম ঠিক আছে? এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন নাটোর থেকে জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং সাভার থেকে চামড়া শিল্পনগরীর ফারস্কিন লেদারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইজাবুল হক তুহিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে সাভারে যাব। মোহাম্মদ ইজাবুল হক তুহিন, আপনার কাছে শুরুতেই আসতে চাই, এই যে কোরবানির পশু চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে কিনা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা জানবো। দামটা ঠিক আছে কিনা আপনাদের কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এখন চামড়ার দাম এই বছর যেটা দিয়েছে ঠিক আছে, আমাদের মার্কেট অনুযায়ী সবাই চিন্তা ভাবনা করে আমরা এই দামটা সেট করেছি। তো এখন এটা হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড একটা প্রাইস হয়েছে এখন, যেহেতু ট্যানারি মালিকদের জন্য। তো গত বছরের তুলনায় ৫ টাকা বেড়েছে, কিন্তু আমাদের কিন্তু চামড়া ৫ টাকা বাড়লেও এক্সপোর্টে বা আদার্সে কিন্তু আমাদের ৫ টাকাটা বাড়ে নাই। জি, আচ্ছা, একটা ব্যাপার জানতে চাই যে দাম তো প্রতি বছর নির্ধারণ করে দেয়া হয়, সেই দামে যিনি চামড়া বিক্রি করছেন, যিনি বা যারা চামড়া বিক্রি করছেন, তারা সেই দামে চামড়া বিক্রি করতে পারেন কিনা প্রতি বছর? এখানে বিক্রির বিষয়টা হচ্ছে কি, আমরা তো সচরাচর খুচরা চামড়াটা কিনি না, অল্প চামড়া কিনি না, আমরা কিনি স্টক অনেক বড় আকারে। মানে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে আপনারা চামড়াটা নিয়ে থাকেন, মাঝখানে একটা শ্রেণী। আমরা এখন দেখেন মাঝখানে লোকাল ছেলেরা আছে, ওরা এক জায়গায় কালেক্ট করে ৫টা ১০টা করে, কেউ ৫০টা করে, তারপরে এরকম কোরিয়াররা পাইকাররা পরে কিনে তাদের কাছ থেকে আমরা কিনি লবণ দেওয়া চামড়াটা বিশেষ করে। তো যে কারণে আমাদের যে ৬০-৬৫ টাকা যে দামটা এখন দিচ্ছে, তাতে এক একটা এভারেজ বাংলাদেশের চামড়ার যে সাইজ ২৫ স্কয়ার ফিট, তাতে চামড়ার দাম কিন্তু আমাদের কাছে আস্তে আস্তে ১৫০০ টাকা পড়ে যায়। আচ্ছা, তার মানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আপনাদেরকে কিনতে হচ্ছে, এরকম বলতে যাচ্ছেন? জি জি। আচ্ছা, কিন্তু মধ্যস্বত্বভোগী বা যিনি মানে প্রাথমিকভাবে যিনি চামড়া বিক্রি করছেন, মানে যিনি গরু জবাই দিয়েছেন, চামড়াটা বিক্রি করছেন মধ্যস্বত্বভোগীর কাছে, এবং মধ্যস্বত্বভোগী যখন চামড়াটা নিচ্ছেন, মানে দুই পক্ষই কিন্তু অন্য ধরনের ক্লেম করে, সেটা আমি আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি একটু নাটোরে যাব। মোহাম্মদ সাইদুর রহমান, আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাই যে কোরবানির পশুর চামড়ার দাম যে নির্ধারণ করা হয়েছে, এটা ঠিক আছে কিনা আপনার কাছে কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহাকে সামনে কেন্দ্র করে আমরা নাটোরের আড়তদারগণ সবাই চামড়া কেনার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা একটি জায়গায় একটু ইয়েতে পড়ে আছি, লবণটার মূল্য নিয়ে। যে লবণটা যে পূর্বে ছিল ৭২০ টাকা, আজ থেকে ১ মাস আগে, এখন সেই লবণের দাম ১,০০০ টাকার উপরে। এখানে আমরা লবণে একটা বিরাট মার্কেট করে গেছি, যে একটা চামড়া যখন আমরা রেট ব্যান্ডে দিচ্ছে সরকার, যে ঢাকা ৬০ থেকে ৬৫ টাকা ফিট এবং ঢাকার বাহিরে ৫৫ থেকে ৬০ টাকা ফিট। কিন্তু আমরা কাঁচা গরুর চামড়া যখন কিনি, এই চামড়াকে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে গেলে তখন আমাদের এই চামড়াটা ১৫ থেকে ২০ টাকা পার ফিটে বেড়ে যায়। হ্যাঁ, সংরক্ষণ করতে গেলে ১৫ থেকে ২০ টাকা ফিটে বেড়ে যায়। তাহলে আমরা যদি এখানে, আমি বা আরও ১০ জন যারা আছে, তাহলে এখানে যদি আমরা চামড়া কিনি, আমাদের এখানে ২০ টাকা ফিট এরা আমাদের খরচ, লবণ, লেবার, যেমন একটা লেবার ৩,০০০ টাকা লাগে মূল্যে, একটা লেবার ৫০টা গরু চামড়া লবণ দিতে পারে না, মানে ঝিল মেরে, মানে পরিষ্কার করে লবণ দিয়ে একটা লেবার ৫০ থেকে ৬০টা গরু চামড়া লবণ দেয়। তাহলে ৩,০০০ টাকা এই লেবারের পয়সা, লবণের টাকা, এগুলো সম্পূর্ণ আমাদের প্রায় ১৫ থেকে ২০ টাকা পার ফিটে পড়ে যায় এক একটা চামড়াকে।
আর যেমন আমি নাটোরে গত সপ্তাহে একটা চামড়া বেরিয়েছি, ভালো চামড়াটা 37 টাকা ফিট লবণযুক্ত, আর 2 নম্বর চামড়াটা বেরিয়েছি 28 থেকে 30 টাকা ফিট। এখন কুরবানিতে সরকার যে মূল্য নির্ধারণ করে দিচ্ছে, এটা তো সরকার তো করছে, এখন আমাদের যোগাযোগ রাখতে হবে ট্যানারি মালিকদের সাথে। এখন ট্যানারি মালিকরা ওনারা কী করবেন, ওনাদের পরামর্শে আমরা মার্কেটে চামড়া ক্রয় করব। যেহেতু আমরা ক্রয় করে প্রক্রিয়াজাত করে গুদামে রাখবো, ওনারা মনে করেন 15-20 দিন পর ওনারা ঢাকার থেকে আসে এখানে চামড়া কিনে ঢাকা দিয়ে যান। জি, সরকার কিন্তু প্রাথমিকভাবে যারা চামড়া সংগ্রহ করছেন তাদেরকে লবণটা বিনামূল্যে সরবরাহ করছে। এবার এই বছর 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে মাদ্রাসা এতিমখানায়। এখন আপনাদের দাবি কি তাহলে? আমাদের দাবি হলো আমরা তো লবণ পাই না, আমাদের কিনে দিতে হয়। এবার বিসিক থেকে বলেছিল যে লবণ দিবে, এখনো কোনো সাড়া দেয় নাই। তবে মাদ্রাসায় যেটা লবণ দেয়, এই লবণটা তো মাদ্রাসার লবণ তো দেয় না, খুব মাদ্রাসার লবণ কম দেয়, যেহেতু তারা কাজের লোক পায় না, তারা কাজ জানে না, তারা বেশিরভাগ আপনার ছোটো শহরে তারা আরও চাইলে বেশি দেয়। বড় বড় শহরে হয়তো চিটাগাং, হয়তো খুলনা, ওই সব জায়গায় হয়তো তারা লবণ দিতে পারে। সব মাদ্রাসার লবণ দেয় না, কেন তারা লেবার খায় না লবণ, যার জন্য তারা কাঁচামাল আইনে বেশি বিক্রয় করে। আচ্ছা, মোহাম্মদ সাইদার রহমান, আপনি বলছিলেন আমি সাভার মোহাম্মদ ইজাবুল হক তুহিন, এইটা নিয়ে সাইদার রহমান যেটা বলছিলেন যে চামড়া সংগ্রহ কতটা হবে, সেটা ট্যানারি মালিকরা যে পরিমাণ বলবেন সেই পরিমাণ, কারণ অনেক সময় চামড়া নিয়ে ওনারা হচ্ছে ট্যানারি মালিকদের কাছে দিতে না পারে, বিক্রি করতে না পেরে লোকসানে পড়েন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ট্যানারি মালিকরা চামড়া কখন কিনি, কি পরিমাণ কিনবে, এটা আমাদের নির্ধারিত করা থাকে একটা সময় পর্যন্ত। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো আমাদের নির্ধারিত কথা যে এই বছরের টার্গেট থাকে আমরা কি পরিমাণ চামড়া কিনবো। তো আমাদের গত বছরের বিক্রি হয়েছে কি পরিমাণ, ইন্টারন্যাশনাল মার্কেটের চাহিদা কি পরিমাণ, আমাদের স্টকে কি পরিমাণ আছে, তার উপর ডিপেন্ড করে আমরা স্টক সাজাই যে আমরা এই পরিমাণ চামড়া কিনবো। তো প্রতি বছর যদি মানে এই লাস্ট 3 or 4 ইয়ার্স আমরা এলডব্লিউজির জন্য চামড়াগুলো এক্সপোর্ট করতে পারতেছি না। যে চামড়া আগে আমরা $1.60-70 বিক্রি করতাম, ওটা এখন আমাকে বর্তমান বাজারে বিক্রি করতে হচ্ছে $1 থেকে $1.30 মধ্যে। ক্লাস ফিনিশ গেলে এটা $1.40-50 মধ্যে পড়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আমি যে চামড়া আমরা 60 টাকা দামে যদি আমি কিনি, তাহলে 25 স্কয়ার ফিটের একটা চামড়ার দাম পড়ে প্রায় 1500 টাকা। আগে আমাদের 1500 টাকার একটা চামড়া 1 স্কয়ার ফিট চামড়া প্রসেস করতে খরচ হইতো আপনার 45 থেকে 50 টাকা। বর্তমানে ওই ডলারের দাম বেড়ে যাওয়ায় এবং কেমিক্যালের দাম বেড়ে যাওয়ায় কেমিক্যালের র মেটেরিয়াল শর্টেজের কারণে এখন ওই চামড়া আমরা প্রসেস করতে হচ্ছে 100 টাকায়। এখন যদি আপনি 1500 টাকার একটা চামড়া কিনে 100 টাকা দিয়ে প্রসেসিং করার পরে এটাকে যদি দেখেন যে এটা দাম পড়ে যায় প্রায় 160 টাকা, ওয়ারাস বিক্রি আছে আমার মাত্র 130 টাকা। এই তাছাড়া ইন্টারন্যাশনাল মার্কেট এখন এই সিটিপির কারণে পুরো এটাই বন্ধ। গভর্নমেন্টের যে সিটিপিটা করে দিয়েছে, সিটিপি এখনো ফাংশনাল না। সিটিপিটা ফাংশনাল না হওয়ার কারণে আমরা এলডব্লিউজি সার্টিফিকেট পাচ্ছি না। সবার একটা ধারণা যে এলডব্লিউজি সার্টিফিকেট যে ট্যানারি মালিকরা কিছু করে না। আমার সিটিপি কেন ফাংশন হয় না, এটাও নিশ্চয়ই একটা আলোচনার বিষয়। এই যে বলুক আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। আমি শুনবো আপনার কাছ থেকে। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি কোরবানির পশুর চামড়ার দাম ঠিক আছে কিনা এই বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন নাটোর থেকে জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মোহাম্মদ সাইদার রহমান এবং সাভার থেকে চামড়া শিল্পনগরীর ফারস্কিন লেদারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইজাবুল হক তুহিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে নাটোরে যাব। মোহাম্মদ সাইদার রহমান, আপনার কাছে জানতে চাই, গত বছরে যেটা হয়েছে
চামড়ার দাম না পেয়ে মধ্যস্বত্বভোগী যারা প্রাথমিক ক্রেতা থেকে চামড়া কিনেন তারা চামড়া অনেক সময় কেনেননি, আবার চামড়া কিনে তারপরে সেটা ফেলে রেখেছেন বা মাটিতে পুঁতে ফেলেছেন। যে নির্ধারিত দাম ছিল তার চেয়ে অনেক কম, 300-400 টাকায় হচ্ছে চামড়া, তারা চামড়ার দামের অফার পেয়েছেন। এই বিষয়ে যদি বলেন যে সরকার নির্ধারিত দামে আপনারা চামড়া কেনেন কিনা? ধন্যবাদ আপনাকে। বলে চামড়া আমরা নির্ধারিত না, আমরা আমাদের একই কথা, দেখে পবিত্র ঈদুল আজহার চামড়া এটা হলো গরিব মিসকিনদের হক। এটা আমরা বিশেষ করে নাটোরে কোনো আজহারকে কম দামে দিতে দিই না। আর যদি শুনি, যেমন গতবার ধরছিলাম আমরা একটা, আমাদের ধরছিল, ধরার পর তখন আমরা করলাম যে তুমি এই গরু চামড়ার দাম 500 টাকা কেন দিলে? যে ওখানে ধরার পর তারপর ওখানে আমি চলে আসলাম, আসার পর বললাম যে ওই তো গরু চামড়া কিনে না, কোনো কিনে খাসির চামড়া, গরু চামড়া সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই। তো যাক, ওরা ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তবে আমাদের নাটোরে যারা আছে তারা ন্যায্য চামড়া মূল্য পায়, এই জন্য যে এরা হলো, সবাই আমরা জানি যে এটা গরিব মিসকিনদের হক। তাদের হক মানে আমরা একদিক দিয়ে আল্লাহর তরফ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, যার জন্য আমরা ইচ্ছে করি তাদেরকে আমরা ঠকাই না। আর এই যে কিছু চামড়া আনার পর পচন, যেমন রাত 11টা-12টার সময় চামড়া দিয়ে আসে, এই যে গরমের দিন, যেমন গতবার বেশ কয়েকজন এসে চামড়া এনে ফেলাই দিয়ে চলে গেছে। কেন? চামড়া হাত দিলে পশম উঠে যাচ্ছে, তখন ওই চামড়ার একটা মূল্য নেই। অর্থাৎ ওই চামড়া দিলে আমরা লবণ যদি করি, লবণ দিয়েও কোনো লাভ হবে না, আরও দুর্গন্ধ, এবং আমরা কোনো মূল্যই পাবো না, পচা চামড়ার কোনো মূল্য থাকে না। যেমন আমি এবারে কয়েকটা টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে একটা বলছি যে আমাদের যারা চামড়া কিনবেন এবং যারা মৌসুমি ব্যাপারী, আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে চামড়াগুলো নাটোরমুখী করবেন, যাতে আমরা চামড়া কিনে লবণটা দিয়ে মানে করতে পারি আর কি, সংরক্ষণটা করা যায়। জি, ধন্যবাদ মোহাম্মদ সাইদার রহমান। আমি সাভার যাব মোহাম্মদ ইজাবুল হক তুহিন, আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাইবো আমি, যে চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধটা ছিল সেটা সরকার প্রত্যাহার করেছে, যে দেশের চামড়া চাহিদা যদি না থাকে তাহলে কাঁচা চামড়া রপ্তানি করা যাবে। এখন আপনার কাছে আসলে আমি দেশের চাহিদা মিটে যায় এই পরিমাণ চামড়া আপনারা পাচ্ছেন কিনা, এবং আসলে রপ্তানি করার মতো উদ্বৃত্ত চামড়া থাকে কিনা? আপনি অবাক হবেন শুনলে, এখনো আমাদের অনেক ইন্ডাস্ট্রির মালিকরা চামড়া ইম্পোর্ট করে, যে চামড়া ইম্পোর্ট করছে, অথচ আমাদের দেশে যে চামড়া ইন্টারন্যাশনালের অনেক ভালো মানের চামড়া, তারপরেও ইম্পোর্ট করতে হচ্ছে। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমার পরিবেশের এনভায়রনমেন্ট ইস্যুতে। এই আমাদের এনভায়রনমেন্টালের যে LWG 1700 মার্কসের মধ্যে 300 মার্কস, মানে আপনি পাস করতে লাগবে 1700, তার মধ্যে 300 মার্কস রয়ে গেছে হচ্ছে আপনার সিটিপিতে, আর বাকি 1500 হচ্ছে আমাদের হাতে। এখন এই আমি জানি যে আমি এই 1500 মার্কস পেতে হলে আমার 1.5 থেকে 2 কোটি টাকা খরচ যাবে। আমি 2 কোটি টাকা খরচ করার পর আমি 300 মার্কসের জন্য আমি সার্টিফিকেটটা পাবো না। এই 300 মার্ক গভর্নমেন্টের হাতে, এই 300 মার্ক সিটিপির উপরে ডিপেন্ড করে। তো আলটিমেটলি এই একটা কারণে ট্যানারি মালিকরা এখন এই আমি 2 কোটি টাকা বা 5 কোটি টাকা খরচ করব LWGর জন্য, কেন করব যদি আমি জানি আমি ফেল করব, আমি সার্টিফিকেট পাবো না। এই একটা কারণের কারণে আমরা LWG সার্টিফাইড না হওয়ার, বা এনভায়রনমেন্টাল LWG না আরো অনেক সার্টিফিকেট আছে, কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুতে আমাদের এই সার্টিফিকেশনের কারণে এটা হচ্ছে আমরা ইউরোপের মার্কেট হারাইছি। তো সেই ক্ষেত্রে কাঁচা চামড়া যদি আপনারা রপ্তানি করতেও যান, সেটা রপ্তানি করতে পারবেন? মানে কাঁচা চামড়া আপনাদের কাছ থেকে বিদেশি বাইরা কিনবে? কাঁচা চামড়া এটা গভর্নমেন্ট দিলে কাঁচা চামড়া রপ্তানি, আমরা কাঁচা চামড়া যেমন ইম্পোর্ট করতেছি রপ্তানি করতে পারবো, কিন্তু এটা হচ্ছে একটা জিনিস, আপনার 50 টাকার একটা র ম্যাটেরিয়ালস আমার দেশের সম্পদ, এটাকে আমি যদি প্রসেসিং করে 150 টাকায় বিক্রি করতে পারি, কোনটা প্রফিট? আমি 3টা স্তরের প্রফিট আনতে পারি। আর কাঁচা চামড়াটা বিক্রি করে দিলে কি হবে? আমাদের লোকাল মার্কেটটা নষ্ট হয়ে যাবে। লোকালে যে আমাদের